হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিকি ফটোগ্রাফি। আমি রিকি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে আমরা আজকে শিখব কিভাবে একটি ছবিতে স্কাই রিপ্লেসমেন্ট করতে হয়। স্কাই রিপ্লেসমেন্ট করার কিন্তু অনেকগুলো পদ্ধতি রয়েছে, কিন্তু এই যে যতগুলো পদ্ধতি তা প্রত্যেকটি অত্যন্ত কমপ্লিকেটেড। আপনারা আগে হয়তো বা বিভিন্ন চ্যানেল মাস্কিং করে অথবা সিলেকশন করে স্কাই রিপ্লেসমেন্ট করতে গিয়েছেন, কিন্তু স্কাই রিপ্লেসমেন্ট করতে গিয়ে যেটা হয়েছে যে আপনাদের যে পারসেপশন অফ সিলেকশন সেটি কিন্তু অনেক সময় হয় কি যে ঠিকঠাক মতো হতে পারেনি, বা ঠিক মতো ছবির সঙ্গে ব্লেন্ড হয়নি, বা দেখতে সেটা অদ্ভুত লাগছে। এই ধরনের সমস্যাগুলো কিন্তু অহরহ হয়ে থাকে। আজকে আমরা এমন একটি ট্রিক্স শিখব যে ট্রিক্সের মাধ্যমে অত্যন্ত সহজেই কিন্তু স্কাই রিপ্লেসমেন্ট করা সম্ভব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিওটি। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। এই কথাটি আমরা কিন্তু সাধারণত ভিডিওর পরে বলে থাকি, কিন্তু দেখা গিয়েছে কি যে আমরা যেই ভিডিওগুলো দিচ্ছি তাতে আপনারা যারা দেখছেন তার মধ্যে মাত্র 15% ভিউয়ার্সই কিন্তু সাবস্ক্রাইব করেছেন, বাদ বাকি 85% ভিউয়ার কিন্তু সাবস্ক্রাইব করেননি। আমরা যেহেতু অনেক এফোর্ট দিয়ে আপনাদের জন্য ভিডিওগুলো বানাই, তাই আমরা চাইবো আপনারা যেন সাবস্ক্রাইব করেন এবং আমাদের ভিডিওগুলো যেন আপনাদের কাছে অতি দ্রুত পৌঁছে যায়। সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। চলে এলাম আমরা অ্যাডোবি ফটোশপে। আমরা একটি ছবি ওপেন করে নিয়েছি। আজকে যে ছবিটিতে আমরা স্কাই রিপ্লেসমেন্ট করব। আমরা যদি ছবিটিকে দেখি, আপনারা দেখতে পাবেন যে ছবিটিতে যে স্কাই অর্থাৎ আকাশের যে জায়গাটি রয়েছে এটি কিন্তু বেশ সাদাটে এবং একদমই সিম্পল। আমরা এই ছবিটির স্কাইটিকে রিপ্লেস করে একটি ইন্টারেস্টিং স্কাই দিব, যেন এই ছবিটি আরো ড্রামাটিক লাগে। এবার আমরা ছবিটিকে নিয়ে নিব। ছবিটিকে নেওয়ার জন্য আমরা উইন্ডোজ এক্সপ্লোরারে চলে যাই। আপনারা যারা অ্যাপেল ইউজ করেন তারা ফাইন্ডার ওপেন করে আপনাদের যেখানে ফাইলটি ডাউনলোড করা রয়েছে সেখান থেকে সরাসরি ক্লিক অ্যান্ড ড্রপ করে কিন্তু ছবিটিকে নিয়ে নিতে পারেন। আমরা এই ছবিটির এখানেই ড্রপ করব। এখানে ড্রপ করলে নতুন একটি ডকুমেন্ট হিসেবে ওপেন হতো, যেটা আমরা আমাদের আগের ভিডিওতে বলেছিলাম। আমরা সেটি চাচ্ছি না, আমরা এই ছবিটিতে এটি ওপেন করব। আমরা এই ছবিটির উপরে এই ডাউনলোড করা ছবিটিকে ছেড়ে দিই। আমাদের ছবিটি চলে এসেছে। এখন আমরা যেটা করব যে এই ছবিটিকে আকাশের যে জায়গাটিতে আমরা এটাকে প্লেস করতে চাচ্ছি সেই জায়গাটি অনুযায়ী রিসাইজিং করে বসিয়ে নেব। আমরা মোটামুটি দেখতে পাচ্ছি এই জায়গাটা আকাশের লাইন ছিল। সো আমাদের ছবিটিতে কিন্তু আমরা এটিকে বসিয়ে নিয়েছি। আমরা ছবিটিকে অ্যাডোব স্টক থেকে নিয়েছি। তবে আমি আপনাদের রেকমেন্ড করব যে আপনারা যখন এই ধরনের কাজগুলো করবেন চেষ্টা করবেন নিজের তোলা আকাশের ছবি ব্যবহার করতে। আমার কাছে যেহেতু আকাশের তোলা ছবি নেই, তাই আমি অ্যাডোব স্টক থেকে একটি ছবি ব্যবহার করছি। এইবার আমরা যেটা করব যে এই লেয়ারটিকে আপাতত হাইড করে দিব এবং ব্যাকগ্রাউন্ড লেয়ারের আমরা দুটি কপি করে নিব। এইবার আমরা প্রথম যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি রয়েছে এটিকে সিলেক্ট করে যে কোনো একটি সিলেকশন টুল সিলেক্ট করি। আমরা আপাতত এই সিলেকশন টুলটি সিলেক্ট করলাম এবং এখান থেকে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করব। ফটোশপ তার নিজস্ব অ্যালগরিদম ব্যবহার করে এখন কিন্তু সাবজেক্টের একটি সিলেকশন আমাদের তৈরি করে দিবে। আমরা কিছুক্ষণ সময় নিব লোডিংটা হতে হতে, এবং এই যে সাবজেক্টটি রয়েছে এটির কিন্তু একটি মাস্ক তৈরি করতে হবে। এটি কেন করছি সেটা আমরা মাস্ক করতে করতে আলোচনা করে নিব। আমাদের সিলেকশনটি হয়ে গিয়েছে। আমরা এবার যা বলেছিলাম এর একটি মাস্ক করে নিব এবং এই লেয়ারটিকেও আমরা হাইড করে দিব। এইবার আমরা এই লেয়ারটিকে ওপেন করব এবং এই লেয়ারটিকে ক্লিক করে নিয়ে ব্যাকগ্রাউন্ড কপির নিচে এনে ছেড়ে দিব। এইবার আমরা যেটা করব, এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড কপির যে লেয়ারটিকে ছিল এটাকে সিলেক্ট করে এটার উপর আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে ব্লেন্ডিফ ওপেন হবে। আপনারা এখানে দেখছেন লেয়ার স্টাইল হিসেবে ডায়লগ এসছে, এটি মূলত এই লেয়ারের ব্লেন্ডিফ অপশন। এবার এই লেয়ার স্টাইলে গিয়ে আমরা যেটা করব যে দেখুন এখানে দুটি প্যানেল রয়েছে, একটি হলো দিস লেয়ার আর একটি হচ্ছে আন্ডারলাইং লেয়ার। আমরা ডজ এন্ড বার্নের সময় আন্ডারলাইং লেয়ার নিয়ে কাজ করেছিলাম। এইবার আমরা
এই দিস লেয়ারের কাজটি করব, কারণ আমরা এই লেয়ারটি নিয়েই কাজ করতে চাচ্ছি। এখন এই ব্লেন্ড ইফের এখান থেকে দেখুন গ্রে এর মধ্যে গেলে আমরা গ্রে, রেড, গ্রিন এবং ব্লু দেখতে পাচ্ছি। একটু চিন্তা করে দেখুন যে আমরা সাধারণত যে আকাশগুলো দেখে থাকি বা আকাশের রং আমরা কি হিসাবে জানি। আমরা কিন্তু স্কুল কলেজ লাইফ থেকে জানি যে আকাশের রং নীল, অর্থাৎ মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রেই আকাশের যে ডাটাটি রয়েছে সেটি ব্লুতেই থাকবে। আপনারা ব্লেন্ড ইফ থেকে এখান থেকে ব্লু সিলেক্ট করে নেবেন, দেখবেন যে এই অপশনটি কিন্তু কালো থেকে নীলে চলে এসেছে। এইবার আমরা যেটা করব যে এই লেয়ারে এখান থেকে এটিকে বামের দিকে নিতে থাকবো। দেখুন আকাশটি কিন্তু রিমুভ হচ্ছে এবং রিমুভ হতে হতে একটি পর্যায়ে গিয়ে আকাশটি কিন্তু মোটামুটি রিমুভ হয়ে গিয়েছে। এখন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে এখানে একটি হার্ড এজ হয়ে রয়েছে। আমরা কিন্তু জানি যে হার্ড এজ কিভাবে রিমুভ করতে হয়। আমরা যেটি করব এইখান থেকে অল্টার প্রেস করে এই জিনিসটিকে ভেঙে নিব। আমরা কিন্তু ব্লেন্ড ইফে আগেও এই কাজটি করেছি, এখানেও একই কাজই হবে। আমরা এটিকে ক্লিক করে ভেঙে নিই এবং এবার এটিকে একটু পার্টলি এদিকে সরিয়ে নিই। আপাতত এদিকে নজর না দিন, আমরা জাস্ট এইখানটায় কনসেন্ট্রেট করব যেন এটি ন্যাচারালি মিক্স হয়ে যায়। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই জায়গাটি ক্লিয়ার হয়ে গিয়েছে। এইবার আমরা যেটি করব, আমরা এই লেয়ারেরও একটি মাস্ক ওপেন করে নিব এবং ব্রাশ টুল দিয়ে জাস্ট যেই জায়গাগুলোতে আমাদের দরকার নেই সেই জায়গাগুলোতে আমরা ব্ল্যাক দিয়ে পেইন্ট করে দিব। আমরা কিন্তু জানি যে লেয়ার মাস্কে হোয়াইট দিয়ে পেইন্ট করলে মাস্ক করা জায়গাটি ভিজিবল হয় এবং ব্ল্যাক দিয়ে পেইন্ট করলে সেটি ইনভিজিবল হয়। আমরা আমাদের ব্লেন্ড ইফ থেকে এই জিনিসটাকে আরো স্মুথ করার জন্য একটু এদিকে পুশ করব। আমরা একটি সুইট স্পট পেয়ে যাব অবশ্যই। দেখুন আমরা কিন্তু একটি সুইট স্পট পেয়ে গিয়েছি। এটাকে যদি আমরা আরেকটু এই সাইডে ফেড করে দিই, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আকাশটি ছবিটির সঙ্গে মিশে যাচ্ছে। এবার এটিকে আমরা ওকে করে দিব। আপনাদের তো খেয়াল আছে আমরা উপরে কিন্তু আমাদের সাবজেক্টের একটি লেয়ার মাস্ক করে একটি আলাদা ব্যাকগ্রাউন্ড করে রেখেছিলাম। আমরা এটিকে ওপেন করে দিব। দেখুন সাবজেক্টের মধ্যে থেকে যে ব্লু চ্যানেল থেকে সরে গিয়েছিল যে জায়গাগুলো, সেগুলোও কিন্তু আবার ফেরত চলে এসেছে। দেখেছেন কি সহজেই কিন্তু আমরা আকাশটিকে রিপ্লেস করেছি। কিন্তু তারপরও দেখুন কেন যেন মনে হচ্ছে যে কি যেন একটি হয়নি বা কি যেন একটি ক্লিয়ার হয়নি। এটি হচ্ছে মূলত আমরা যখন ডিএসএলআর বা মিররলেস দিয়ে কোনো ছবি তুলি তখন কিন্তু সাবজেক্ট অ্যান্ড পিছনের ব্যাকগ্রাউন্ডের মধ্যে ডেপথের কারণে একটি ঘোলা বা যেটাকে আমরা বলা হয় যে আউট অফ ফোকাস একটি এরিয়া তৈরি হয়। এই যে আউট অফ ফোকাস এরিয়াটি আমাদের আকাশের ছবিটি কিন্তু একদম স্পষ্ট এবং ক্লিয়ার, কিন্তু সাধারণত আমরা যদি ক্যামেরায় ছবিটি তুলতাম তাহলে কিন্তু আকাশটি এত ক্লিয়ার হতো না। সেই জন্য আমাদের যেটি করতে হবে যে আকাশের এই লেয়ারটিতে আলাদাভাবে একটু ব্লার করে নিতে হবে। আমরা দেখেছি যে আমরা যখন এই ছবিটির উপরে এই ছবিটিকে এন্ট্রি করেছিলাম তখন এটি স্মার্ট অবজেক্ট হিসেবে এন্ট্রি হয়েছে। যদি কখনো স্মার্ট অবজেক্ট হিসেবে এন্ট্রি না হয় আপনারা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন। এর কারণে হবে যেটি যে আমরা যখন ব্লার করব তখন যদি ব্লারের ইন্টেন্সিটি কম বেশি হয়ে যায় তখন আমরা সেটিকে পরিবর্তন করতে পারবো। আমরা এবার এই লেয়ারটিকে সিলেক্ট করে নিই এবং ফিল্টারে গিয়ে আমরা ব্লার করে যাব এবং এখান থেকে আমরা চলে যাব হচ্ছে গসিয়ান ব্লারে। এবার ধীরে ধীরে আমরা একটু একটু করে ব্লার ইন্ট্রোডিউস করাবো। এবং ব্লারটি এমন পরিমাণে করব যেন সেটি আমাদের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিশে যায় এবং দেখতে যেন ন্যাচারাল লাগে। মোটামুটি কিন্তু এটি আমাদের জন্য ঠিক আছে। দেখুন ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কিন্তু আকাশের ছবিটি মিলে গিয়েছে। এখন এইখানে আমরা একটু হেলো দেখতে পাচ্ছি, এটাকেও আমরা খুবই সহজে ফিক্স করে নিতে পারবো, যার জন্য আমাদের আবার একটু ব্লেন্ড ইফে যেতে হবে এবং
এখান থেকে আমরা যে চেঞ্জগুলো করেছিলাম এই চেঞ্জটিকে আমাদের আরেকটু ঠিক করে নিতে হবে। আমরা ভুল লেয়ারে চলে এসেছি, আমাদের এই লেয়ারটিতে ব্লেন্ড ইফ ছিল। আমরা আবার চলে যাই এবং এখান থেকে আমরা কিন্তু এটিকে একটু এদিক ওদিক করে ঠিক করে নিতে পারবো। দেখুন আমাদের এটি কিন্তু হয়ে গিয়েছে, দেখেছেন? এটি কিন্তু খুবই ন্যাচারাল লাগছে। যদি মনে হয় যে না ব্লার বেশি হয়ে গিয়েছে, আমরা কিন্তু যেহেতু স্মার্ট অবজেক্ট করা রয়েছে, আমরা কিন্তু যে কোনো সময় ব্লার কম বেশি করে নিতে পারবো। আমরা একটু 20% মতো দিয়ে দেখি। ওকে, এবং এখন যেটা করবো যে এর একটি আমরা লেয়ার মাস্ক ওপেন করে নিব এবং যেখানে যেখানে আমাদের দরকার নেই সেখান থেকে আমরা এটিকে মুছে দিব, যেন এটি দেখতে একদম ন্যাচারাল লাগে। দেখুন খুব সহজেই কিন্তু আমরা আকাশটিকে বসিয়ে দিয়েছি এবং এটি কিন্তু রিয়েলিস্টিক লাগছে। এখন বিষয় হচ্ছে যেটা দেখা যাচ্ছে যে আমাদের যে ছবিটি ছিল তার এনভায়রনমেন্টের সঙ্গে আকাশের যে কালারের এনভায়রনমেন্ট সেটি মিলছে না। এটিকে কিন্তু আমরা খুব সহজেই ঠিক করে নিতে পারি, যেটি আমরা করব অ্যাডজাস্টমেন্ট লেয়ারের হিউ স্যাচুরেশন লেয়ার থেকে। আমরা একটি হিউ স্যাচুরেশন লেয়ার নিব এবং এই লেয়ারটিকে অল্টার প্রেস করে এটির সঙ্গে ক্লিপিং পাথ করে নিব। এটি ক্লিপ করে নিলে যেটা হবে যে আমরা এখন যা মডিফিকেশন করব তা শুধুমাত্র এই লেয়ারটির উপরেই কার্যকর হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ছবিতে একটু পিঙ্কিশ ভাব রয়েছে, কিন্তু নিচের এই জায়গাটি বেশ কোল্ড, অর্থাৎ আকাশটা বেশ ওয়ার্ম লাগছে, নিচের এই জায়গাটি বেশ কোল্ড লাগছে। আমরা যেটি করব যে এই আকাশটিতে আমরা কিছুটা একটু স্যাচুরেশন কমিয়ে দেব এবং সাথে একটু হয়তোবা হিউয়ে পরিবর্তন এনে দেখব যে আমাদের পরিবর্তনটা কীরকম হচ্ছে। আমরা যদি একটু পরিবর্তন করে করে দেখি তাহলে কিন্তু দেখবেন যে খুবই সুন্দরভাবে কিন্তু আমাদের কাজটি হয়ে যাবে। আমরা একটু চেঞ্জেস করে করে দেখি যে কোনটা আমাদের ছবির জন্য ভালো লাগবে এবং জাস্ট এখান থেকে একটু কাজ করে করে আমরা কিন্তু কালারটিকে ম্যাচ করে দিতে পারবো। আপনারা চাইলে এটি কিন্তু কার্ভস দিয়েও করতে পারেন। সো যখন যেই ছবিটার যেরকম প্রয়োজন আপনারা কিন্তু সেই অনুযায়ী কাজ করতে পারেন। আমরা এখানে দেখুন আমাদের আকাশটি ছিল একটু ওয়ার্মিশ, আমরা এখানে আরেকটি কার্ভস লেয়ার নিয়ে নিব এবং এটিকেও আমরা ক্লিক করে নিব এবং RGB থেকে আমরা ব্লুতে চলে যাব, যেহেতু ব্লু কিছুটা কোল্ড টেম্পারেচার দেয়। এবার এখানে গিয়ে আমরা কিছুটা ব্লু ইন্ট্রোডিউস করিয়ে দেব এবং দেখুন এখন কিন্তু ছবিটি বেশ একটু পিঙ্কিশ বা ম্যাজেন্টা লাগছে। এটিকে ঠিক করার জন্য আমরা গ্রিনে গিয়ে আমরা গ্রিনকেও একটু পুশ করে দিব এবং এবার RGBতে গিয়ে কিছুটা ডাউন করে দিব টোটালটাকে, যেন লাইটটা যে বেশি লাগছিল এটা যেন ঠিকঠাক লাগে। দেখুন কার্ভস দিয়ে কিন্তু খুব সহজেই আমরা আকাশটির কালার পরিবর্তন করে এনভায়রনমেন্টের সঙ্গে মিলিয়ে দিয়েছি এবং ওভারঅল এই ছবিটিকে একটি লুক দেওয়ার জন্য আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কালার লুকআপে চলে যাব। এখানে বেশ কিন্তু সুন্দর কিছু ফিল্টার রয়েছে, আপনারা চাইলে এগুলো ইউজ করে করে দেখতে পারেন। আমরা এখান থেকে একটি এবং এখান থেকে অপাসিটি কমিয়ে নেব। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাবজেক্টটিকে বেশ অন্ধকার লাগছে, সেক্ষেত্রে আমরা টোটালের উপর একটি কার্ভস নিয়ে এখান থেকে একটু কালার অ্যাডজাস্টমেন্ট করে দিব। দেখুন আমাদের ছবিটির এবার আমরা যদি ওভারঅল এডিটের পরে ছবিটিকে এখন দেখি যে ছবিটিকে দেখতে কেমন লাগছে, আমরা দেখতে পাবো আমাদের ছবিটাকে এরকম ছিল, এবার আকাশটি অ্যাড করার পর ছবিটি এমন হয়ে গিয়েছে। আশা করি আজকের এই ইন্টারেস্টিং টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। এই যে অত্যন্ত সহজ উপায়ে আমরা আকাশের
রিপ্লেসমেন্ট করলাম এবং সেখানে একটি ইন্টারেস্টিং আকাশ দিয়ে ছবিকে একটি ডাইনামিক লুক দিলাম, এটা কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং একটি বিষয় এবং এত সহজে কিন্তু কখনোই আকাশের রিপ্লেসমেন্ট করা যায় না। যদিও অ্যাডোবি এখন তার এআই এর মাধ্যমে আকাশ রিপ্লেসমেন্টের জন্য একটি ফিচার দিয়েছে, কিন্তু অনেক সময় দেখা যায় কি যে সেখানে মন মতো রেজাল্ট পাওয়া যায় না, বা আমরা নিজেদের তোলা যে ছবিগুলো আছে সেখানে সেটি ইম্পোর্ট করতে পারি না। তাই এই ধরনের কাজগুলো করার জন্য আপনারা যদি নিজেরা অনেক সময় যদি ইন্টারেস্টিং কখনো আকাশ দেখেন, সেই ছবিগুলো তুলে রাখবেন এবং নিজেদের জন্য স্টক করে রাখবেন। এই স্টক ইমেজগুলো কিন্তু পরবর্তীতে চাইলে ইন্টারন্যাশনাল মার্কেটে সেল করেও টাকা উপার্জন করতে পারবেন। তাহলে আজকের ভিডিওতে আমরা কি কি শিখলাম তার একটি সামারি করে নিই। আমরা প্রথমেই একটি ছবি নিয়েছিলাম এবং তাতে একটি আকাশের ছবি নিয়েছিলাম। আমরা প্রথমেই অ্যাডোবি ফটোশপে আমাদের ছবিটিকে ওপেন করে নিয়েছিলাম এবং যেই আকাশটি দিয়ে আমরা ছবিটির আকাশের জায়গাটিকে রিপ্লেস করতে চাচ্ছিলাম সেই ছবিটিকেও একই ছবির উপরে আমরা প্লেস করে নিয়েছিলাম। এইবার সেই লেয়ারটিকে আমরা স্মার্ট অবজেক্ট হিসেবে নিয়েছি এবং ব্যাকগ্রাউন্ড কপির আমরা 3টি লেয়ার কপি করেছিলাম। প্রথম কপি থেকে সাবজেক্ট এক্সট্রাক্ট করে নিয়েছি এবং দ্বিতীয় কপিটির ঠিক নিচে আকাশের লেয়ারটিকে রেখেছিলাম। আকাশটিকে রিসাইজ এবং স্কেলিং করে আমরা যেখানে বসাতে চাচ্ছি সেখানে বসিয়েছি এবং তারপরে আবারও এর উপরে থাকা যে লেয়ারটি ছিল সেই লেয়ারটিকে সিলেক্ট করে ব্লেন্ডিফ থেকে ব্লু চ্যানেলে আমরা ডিক্রিসমেন্ট করেছি এবং ফ্র্যাগমেন্টের মাধ্যমে সেটিকে স্মুথ করে আমরা আকাশের জায়গাটিকে ইনভিজিবল করেছি, যে কারণে অত্যন্ত সহজেই কিন্তু আমাদের আকাশটি রিপ্লেস পসিবল হয়েছে। এবং বোনাস হিসেবে আমরা তারপরে ছবিটিকে কালার গ্রেড করেছি এবং তার জন্য প্রয়োজনীয় যে খুঁটিনাটি এডিট দরকার ছিল সেটি আমরা করে আমরা ফাইনাল রেজাল্টে উত্তীর্ণ হয়েছি। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ইন্টারেস্টিং মনে হয় এবং আপনার মনে হয় যে আমাদের এই যে এফোর্টগুলোর মাধ্যমে আপনারা কিছু হলেও শিখতে পেরেছেন, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলেই আমরা অনুপ্রাণিত হই নতুন ভিডিও তৈরি করার জন্য। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, পরিবারের যত্ন নিন এবং ফটোশপ দিয়ে নতুন নতুন কিছু তৈরি করতে থাকুন।